তো মনে কষ্ট, একদিকে চিন্তা, ওদিকে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন। যে যত বড় হয় তার সামান্য সামান্য ভুল বলেন অথবা অসঙ্গতি বলেন সেটা বড় নজরে ধরা পড়ে। কিছু মানুষ আপনারা গালি দিলেও লাগে না, আর কিছু মানুষ কথা বলার সময় যদি একটু অমনোযোগী থাকে তখনই আপনার অন্তরে কষ্টের শেষ থাকে না। অনেক সময় দেখবেন আপনজন আপনাকে জাস্ট অ্যাভয়েড করছে, একটু অমনোযোগিতা দেখাচ্ছে, আপনারে বসায় রেখা মোবাইলে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট কথা বলছে। আপনি ইনসাল্ট মনে করবেন সে ইনসাল্ট করছে আপনাকে, অপমানিত বোধ করবেন আপনি, কিন্তু আরেকজন অচেনা লোক গালি দিচ্ছে বাপমা তুলে, এটাতেও সিরিয়াস হবেন না। তা আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার আগেই নবী বের হলেন। যদিও পাপের কোনো কাজ করেন নাই, হিজরত করেছেন। হিজরত তো আল্লাহর বিধান, হিজরত তো সকল নবীদের সুন্নাহ। তো এখানে অপরাধের কিছু ঘটে নাই, কিন্তু আপন মানুষ নিজের আদেশ পাওয়ার আগে কেন করবে? আল্লাহ তাআলা এজন্য তাকে একটু পরীক্ষায় ফেললেন। চলে গেলেন তিনি মাছের পেটে, খাবার হিসাবে না, মেহমান হিসাবে। আল্লাহ যে কাকে কোন জায়গার মেহমান বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মেহমান হয়ে দিলে যে সুখ পেয়েছেন, আজকালকার দালালরা রাজপ্রাসাদে গিয়েও সেই সুখ খুঁজে পাবেন। গর্ব করে বলা যায় অনেক কিছু, তোমরা বিষ খেয়েছো তাই তোমরা জেলে গেছো, আমরা বিষ খাই নাই তাই আমরা জেলে যাই নাই। কিন্তু জেলে একবার যারা গিয়েছে, আরে আজকে তো জেলখাটা আলেমদের মিলন মেলা। আপনাদের এই পলাশের বুকে একজন একজন করে ইন্ডিভিজুয়াল সবাইকে প্রশ্ন করে জেনে নেন না, জেলে যারা গিয়েছে সেখানে কি বিষের স্বাদ পেয়েছে না মধুর স্বাদ পেয়েছে? আরে আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হয়েছে, কাফেরদের চোখে মনে হতে পারে কি বিভৎস মৃত্যু, কি যন্ত্রণাদায়ক মৃত্যু, কিন্তু যারা মরেছে তারা তো জানে এর চাইতে মজার কোনো মরণ হয় না, এর চাইতে সহজ কোনো মরণ হয় না। একদিকে মরার আগেই জান্নাতের দরজা একটা একটা করে চোখের সামনে থেকে খুলে যায়। আরে শহীদ মৃত্যু যন্ত্রণা অনুভব করবে কিভাবে? তার প্রাণবায়ু দেহ ত্যাগ করার আগেই চোখের সামনে যখন হুর দেখে, জান্নাত দেখে, নহর দেখে, সালসাবিল দেখে, জামজাবিল দেখে, শারাবান তাহরা দেখে, যখন হুররা তার ইস্তেকবালে চলে আসে, শহীদ কিভাবে তখন তার মনোযোগ সামান্য ব্যথার দিকে ফোকাসে রাখতে পারে?